শুভেন্দু 那就是第四个。2 বছর আগে। এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম ফতুল্লাপুর। হ্যাঁ হ্যাঁ, ফতুল্লাপুর কোথায় সেটা? ফতুল্লাপুর, বেলঘড়িয়া ফতুল্লাপুর, আচ্ছা ওখানে থাকতাম। আচ্ছা, তো কেন এসেছিলেন ওখান থেকে? ওখান থেকে এখানে এসেছিলাম, ওখানে কাজের খুব কম দাম, এখানে একটু বেশি ছিল, ওখানে সেরকম কোনো কিছু ছিল না, এই জন্য এখানে এসেছিলাম যাতে একটু বেশি রোজগার হয় তার জন্য। এখানে কি কাজ করতেন? এখানে আমি করতাম একটা কারখানাতে কাজ। হ্যাঁ, একটা কারখানাতে কাজ করতাম, কিসে? ছাতার কারখানাতে কাজ করতাম। আচ্ছা, তো আপনারা এসআইআর এর সময় কি চলে যাননি কেন, এখন যাচ্ছেন? তখন সেরকম মানে বেশি সমস্যা হয়নি, এখন অনেকটা সমস্যা হচ্ছে, থাকতে দিচ্ছে না, এই জন্য আমরা ওই পারে যেতে চাই। এপারের কোনো কাগজপত্র আছে? না, এই পারের কোনো কাগজপত্র হয়নি। আচ্ছা, এখন ওপারে বাংলাদেশে গিয়ে কি করবেন? বাংলাদেশে গিয়ে দেখি কি করা যায়, এখনও তো সেরকম নেই, দেখি। এখানে এসেছিলাম কাজের সূত্রে, এখানে রোজগার বেশি। আপনারা কজন এসেছিলেন তখন? আমরা তখন 3জন এসেছিলাম, এই যে আমার আব্বু, আমার মা, আমি। কিভাবে এসেছিলেন? দালাল মারফত? হ্যাঁ, দালালের মারফত এসেছিলেন? না না, তাহলে এমনি এসেছিলাম। চোরাপথ? হ্যাঁ। এখন ফিরে যাচ্ছি, এখন এখানে তো থাকতে যাচ্ছে না বাড়িওয়ালারা। আচ্ছা এখান থেকে 5 দিন আগে ওনাদের বাড়ি সব পুলিশই যে বলে গেছে যে বাংলাদেশে যদি কোনো লোক আপনাদের বাড়িতে ভাড়া থাকে এখান থেকে এক কোণে হাঁটায় দাও, আর নাহলে তোমাদের নামে কিন্তু কেস হয়ে যাবে। আচ্ছা, এবার বাড়িওয়ালারা আমাদেরকে ডেকে বললো যে আপনারা এখান থেকে যা যা আছে সব রেখে এখান থেকে আপনারা বাচ্চা চালিয়ে এখান থেকে পালান, বর্ডারে যান, বর্ডারে গেলে আপনাদের ওখানে বিএসএফ আছে, ওনারা আপনাদের কোনো ডকুমেন্টস লাগবে না, পার করে দেবে। আচ্ছা, শুধু আপনি বলবেন যে আমাদের বাড়ি বাংলাদেশে, বললে ওনারা পার করে দেবে। সেই হিসাবে আমরা এখানে চলে এসেছি। এখন আবার বাংলায় ফিরে গিয়ে কি কাজ করবেন? আবার আগে বাংলাদেশের লিভারি করতাম, আবার এই লিভারি কাজ করবো।那就是第四个。4 বছর।那就是শুভেন্দু那就是第四个。2 বছর আগে। এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম ফতুল্লাপুর। হ্যাঁ হ্যাঁ, ফতুল্লাপুর কোথায় সেটা? ফতুল্লাপুর, বেলঘড়িয়া ফতুল্লাপুর, আচ্ছা ওখানে থাকতাম। আচ্ছা, তো কেন এসেছিলেন ওখান থেকে? ওখান থেকে এখানে এসেছিলাম, ওখানে কাজের খুব কম দাম, এখানে একটু বেশি ছিল, ওখানে সেরকম কোনো কিছু ছিল না, এই জন্য এখানে এসেছিলাম যাতে একটু বেশি রোজগার হয় তার জন্য। এখানে কি কাজ করতেন? এখানে আমি করতাম একটা কারখানাতে কাজ। হ্যাঁ, একটা কারখানাতে কাজ করতাম, কিসে? ছাতার কারখানাতে কাজ করতাম। আচ্ছা, তো আপনারা এসআইআর এর সময় কি চলে যাননি কেন, এখন যাচ্ছেন?
তখন সেরকম মানে বেশি সমস্যা হয়নি, এখন অনেকটা সমস্যা হচ্ছে, থাকতে দিচ্ছে না, এই জন্য আমরা ওই পারে যেতে চাই। এপারে কোনো কাগজপত্র আছে? না, এই পারের কোনো কাগজপত্র হয়নি। আচ্ছা, হুম। এখন ওপারে বাংলাদেশে গিয়ে কি করবেন? বাংলাদেশে গিয়ে দেখি কি করা যায়, এখনও তো সেরকম নেই, দেখি। এখানে এসেছিলাম কাজের সূত্রে, এখানে রোজগার বেশি। আপনারা কজন এসেছিলেন তখন? আমরা তখন 3 জন এসেছিলাম, এই যে আমার আব্বু, আমার মা, আমি। কিভাবে এসেছিলেন? দালাল মারফত? হ্যাঁ? দালালের মারফত এসেছিলেন? না না, তাহলে এমনি এসেছিলাম। চোরাপথ? হ্যাঁ। এখন ফিরে যাচ্ছি, এখন এখানে তো থাকতে যাচ্ছে না বাড়িওয়ালারা। আচ্ছা, এখান থেকে 5 দিন আগে ওনাদের বাড়ি সব পুলিশই যে বলে গেছে যে বাংলাদেশে যদি কোনো লোক আপনাদের বাড়িতে ভাড়া থাকে এখান থেকে এক কোণে হাঁটায় দাও, আর নাহলে তোমাদের নামে কিন্তু কেস হয়ে যাবে। আচ্ছা, এবার বাড়িওয়ালারা আমাদেরকে ডেকে বললো যে আপনারা এখান থেকে যা যা আছে সব রেখে এখান থেকে আপনারা বাচ্চা চালিয়ে এখান থেকে পালান, আচ্ছা, বর্ডারে যান, বর্ডারে গেলে আপনাদের ওখানে বিএসএফ আছে, ওনারা আপনাদের কোনো ডকুমেন্টস লাগবে না, পার করে দেবে। আচ্ছা, শুধু আপনি বলবেন যে আমাদের বাড়ি বাংলাদেশে, বললে ওনারা পার করে দেবে। সেই হিসেবে আমরা এখানে চলে এসেছি। এখন আবার বাংলায় ফিরে গিয়ে কি কাজ করবেন? আবার আগে বাংলাদেশের লিভারি করতাম, আবার এই লিভারি কাজ করবো। না যশোর ডিসেম্বর 4 বছর